নমস্কার। মোবাইল ফোনের প্রতি আসক্তি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে এবং আমাদের প্রায় প্রত্যেকের জীবনের অনেক অমূল্য সময় নষ্ট করে, এটা আমরা মোটামুটি সবাই কমবেশি বুঝি। এবং মোবাইল ফোন আসক্তি থেকে আমাদের সবাইকেই, বিশেষ করে ছাত্রছাত্রীদের অবশ্যই বাঁচতে হবে। এ বিষয়ে অন্তত কারোরই কোনো সন্দেহ নেই। মোবাইল ফোন বলতে আমি স্মার্টফোনের কথাই বলছি। ছাত্রছাত্রীদের ক্ষতিটা এই জন্যই বেশি হয়, কারণ ছাত্র জীবনটাই হচ্ছে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার সময়। এই সময়টা জীবনে একবারই আসে। যারা ছাত্র নয়, যেমন চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহবধূ, তাদেরকেও মোবাইল আসক্তি থেকে বাঁচতে হবে। কেন আর কিভাবে, সে আলোচনা অন্যদিন করব। আজ ছাত্রছাত্রীদের ব্যাপারেই আলোচনাটা সীমাবদ্ধ রাখব। এখন প্রয়োজনে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করতেই পারে, কিন্তু আমি বলছি মোবাইল ফোন অ্যাডিকশনের কথা। আমরা বড়রা ছোটদেরকে অনেক বোঝাই যে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার তাদের পড়াশোনায় ভীষণ ক্ষতি করতে পারে, কিন্তু তারা কি শোনে? বারবার মানা করা সত্ত্বেও, বোঝানো সত্ত্বেও বাস্তবে কি খুব একটা লাভ হয়? অভিভাবকদের কাছেও বা কতটুকু সময় আছে যে এগুলো সব সময় তারা খেয়াল করবেন? আর যত দিন যাচ্ছে, বিভিন্ন রকম বিনোদনের আইটেম সোশ্যাল মিডিয়া মারফত মোবাইল ফোনে এসে যাচ্ছে, যা থেকে ছাত্রছাত্রীরা আরও বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ঘন্টার পর ঘন্টা কখন বেরিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা নিজেরাও সেটা টের পাচ্ছে না। এখন কঠিন হলেও এর থেকে বাঁচার উপায় তো খুঁজতে হবেই। আর সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। মোবাইল ফোন অ্যাডিকশানের বিষয়ে আমি আগেও আমার এই ভিডিওটিতে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজ আলোচনার মূল উদ্দেশ্য হবে, একান্তই যদি ছেলেমেয়েরা মোবাইল ফোন ছাড়তে না পারে, তাহলে অন্তত তারা যাতে আসক্ত না হয়ে পড়ে তার ব্যবস্থা করা। চলুন ধরে নেওয়া যাক, আজকের যুগে স্মার্টফোন ছোট বড় সবার জীবনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এবং যেটাকে কোনো মতেই ছাড়া যাবে না। তাই যদি হয়, তাহলে কিছু নিয়ম তো মানতেই হবে। যেমন ধরা যাক, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা প্রয়োজন। তাই বলে কি যখনই সময় পেলাম আমরা ব্যায়াম, যোগা, প্রাণায়াম করতেই থাকবো? তাতে তো হিতে বিপরীতই হবে। তাই মোবাইল ফোন যদি ছাড়া না যায়, তাহলে অবশ্যই কিছু নিয়মকানুন আমাদেরকে পালন করতেই হবে। সবচেয়ে বড় নিয়ম হলো, বা অবশ্যই যেটা পালন করতে হবে, সেটা হলো মোবাইল ফোনের সাথে ব্যালেন্স করে চলতে শেখা। শুধু মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনে অনেক কিছুকেই ব্যালেন্স করে চলতে হয়। এটাই বাস্তব, এতেই মঙ্গল। কোনো কিছু এক্সট্রিম ভালো নয়। এখন কিভাবে ব্যালেন্স করতে হবে সেটা এবার সংক্ষেপে বলবো। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে, ছেলে মেয়েদেরকে বলবেন যে একমাত্র এডুকেশন পারপাসেই তারা যেন মোবাইল ফোন ব্যবহার করে। এখানে এডুকেশন বলতে তাদের নির্দিষ্ট সিলেবাস এবং স্কুল বা তার শিক্ষকরা যেটুকু নির্দেশ দেবেন তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অকারণে নেট ঘাটাঘাটি করে নিজে থেকে বেশি জ্ঞান সঞ্চয় করার প্রয়োজন নেই।
কথাটা একটু বিতর্কিত মনে হবে অনেকের কাছে। আসলে যেটা বলতে চাইছি যে একজন আদর্শ শিক্ষক কিন্তু কখনোই সিলেবাসের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন না। তিনি প্রসঙ্গক্রমে সিলেবাসের বাইরে গিয়েও অনেক কিছুই শেখান তার ছাত্রছাত্রীদেরকে। কিন্তু সেটা তার উপরেই সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। তিনি বুঝবেন তার ছাত্রকে ক্যাপাসিটি ও বয়স অনুযায়ী কতটুকু অতিরিক্ত জ্ঞান দান করা প্রয়োজন। ইন্টারনেট হলো জ্ঞানের সমুদ্র। জ্ঞান বলতে সব রকম জ্ঞানের। তা সেই জ্ঞানের সমুদ্রে গাইড ছাড়া ডুব দিলে মুশকিল আছে। তাই কথাটা বললাম যে নেট থেকে বেশি জ্ঞান সঞ্চয় করার প্রয়োজন নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে সোশ্যাল মিডিয়ার কথা বলবো। ছাত্রছাত্রীরা যতদিন পড়াশোনার মধ্যে থাকবে ততদিন তাদের সোশ্যাল মিডিয়ায় ইনভলভড না হলেই মঙ্গল। কিন্তু মানা করলেও শুনবে কি? যখন দেখবে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, কে কি কমেন্টস করলো, সেসব বন্ধুরা হয়তো একে অপরকে দেখাচ্ছে, তখন ন্যাচারালি আপনার সন্তানও শুনতে চাইবে না। তাই সন্তানকে ঠিকমতো মানুষ করতে হলে তার বন্ধু সার্কেলটাও আদর্শ হওয়া দরকার। আপনার সন্তানের জন্য খুব ভালো হতো যদি এমন হতো যে তার বন্ধু-বান্ধবরা সবাই মিলে একদিন ঠিক করলো যে এবার থেকে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় থাকবো না, কোনো কমেন্টস করব না, কোনো স্ট্যাটাস দেব না। এমনকি যদি সেখানে অ্যাকাউন্ট খোলা থাকে সেটাও ডিলিট করে দেব। তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই আমার অনুরোধ, এইসব মোটিভেশনাল ভিডিওগুলি মানে যেখানে আমি পয়েন্ট টু পয়েন্ট যুক্তি সহকারেই আলোচনা করার চেষ্টা করি, সেগুলো আপনার সন্তানের বন্ধু-বান্ধবদের, অভিভাবকদের কাছেও অবশ্যই শেয়ার করে দেবেন। তাতে পরোক্ষভাবে আপনার সন্তানেরই লাভ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। কারণ আপনাদের কাছে ওগুলো ফ্রি হলেও আমাদের কাছে অনেক মোটিভেশনের কাজ করে। এবার ৩ নম্বর পয়েন্ট হিসাবে বলবো, একান্তই যদি ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া থেকে সরে না আসতে পারে, তাহলে দিনে একটা নির্দিষ্ট সময় সেট করে রাখতে হবে মোবাইল ফোন ব্যবহার করার জন্য। কোনো মতেই তার বাইরে যাওয়া যাবে না। অভিভাবকরা ছেলেমেয়েদের বয়স ও প্রয়োজন অনুযায়ী সেটা সেট করে দেবে এবং স্ট্রিক্টলি সেটাকে মানতে হবে। পরিষ্কার করে ছেলেমেয়েদেরকে বুঝিয়ে দেবে। না মানলে বলে দেবেন, ফোনে একটু চার্জ দিয়ে ফোনের চার্জার লুকিয়ে রাখা হবে। এর ফলে যদি জরুরি কোনো কাজ মিস হয়ে যায় তবে তার জন্য কিন্তু ছেলেমেয়েরাই দায়ী হবে। ক্লিয়ার বলে দেবেন, নিয়ম যখন করা হয়েছে সেটাকে মানতেই হবে এবং নিয়ম মেনে চলাটাই হলো জীবনের আদর্শ শিক্ষা। আর তাদেরকে সেভাবেই চলতে হবে। ব্যাস। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে, দেখুন, সবসময় তো পড়াশোনা করা যায় না। আর জোর করে পড়াশোনা করলে সে পড়া মাথায় ঢোকে না। ছেলেমেয়েদের সবারই একটু বিনোদনের দরকার আছে বৈকি, কিন্তু সেটা যেন একটা সুস্থ সাংস্কৃতিক বিনোদন হয়। বিখ্যাত সোশ্যাল মিডিয়া, ইউটিউব এ ব্যাপারে আমাদেরকে সাহায্য করতেই পারে। আবার বিকৃত মানসিকতা গড়ে তোলে এমন বিনোদনের ব্যবস্থাও কিন্তু ভুরি ভুরি আছে সোশ্যাল মিডিয়ায়। আর এই শেষেরটার প্রতি আকর্ষণ অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি থাকে। সুস্থ মানসিকতা গড়ে তোলার জন্য ছেলে মেয়েদেরকে তার প্রতিভা অনুযায়ী ছোট বয়স থেকেই একটি বা দুটি সৃজনশীল কাজের মধ্যে অভ্যস্ত করে তুলতে হবে। যেমন গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, গল্প কবিতা লেখা, নাটক করা ইত্যাদি
বা কোনো খেলাধুলা শেখা, এগুলোর ব্যবস্থা করতে হবে। আউটডোর গেমের খুব বেশি সুযোগ না থাকলে ঘরে বসে দাবা খেলা শিখতে পারেন। প্রত্যেক ছেলেমেয়েদের মধ্যেই আলাদা আলাদা প্রতিভা থাকে, সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর অভ্যাস সাধনার মাধ্যমে তাতে দক্ষ হতে পারলে সেটা ভবিষ্যৎ জীবনেও যেমন কাজে লাগে, সুস্থ মানসিকতা ও চরিত্র গঠনের ক্ষেত্রেও কাজে লাগে, এবং সেই সঙ্গে মোবাইলের প্রতি আসক্তিও কমে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।